বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের বাজারে গেছিলাম, এই দেখো রিঠা মাছ নিয়ে এসেছি। এত সুন্দর! আমি কলা পাতায় ভাজবো। কি করে ভাজবো চলো তোমরা দেখবে। আমি এখানে হলুদ, জিরা, লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এটা পরিমাণ মতো। আর এখানে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। আর এখানে সর্ষের তেল, ওটাও দিয়ে দেবো। আর এখানে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়েছি। আর এখানে আমি ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। আমি সুন্দর করে মেখে নিয়েছি। আমি একটা কালো কড়াই নিয়েছি নন স্টিকের। এর উপর দিয়ে একটা পাতা দিয়ে দেবো, তার উপর থেকে আর একটা পাতা দিয়ে দেবো। এখন আমি মাছগুলো একটু সাজিয়ে নেব। আমি কলা পাতাটা একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো সাজিয়ে নেব এরকম করে। আমি এরকম করে মাছটা সাজিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে জাল দেব। বন্ধুরা দেখো, আমার মাছটা এরকম ঘুরে ঘুরে দিয়েছি। আমার মাছটা এখন আর একটু হবে। আমার এখন এই মাছটা এক সাইড হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছটাকে উল্টিয়ে নেব। বন্ধুরা, আমি মাছটা ঢেলে নিয়েছি। এখন এই উপর থেকে আর একটা কলা পাতা দিয়ে নেবো এরকম, দিয়ে এই থালাটা দিয়ে উল্টিয়ে দেবো। ওটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু ক্যামেরা আমি ধরেছি। এই দেখো বন্ধুরা, এক পিঠ আমি উল্টিয়ে বসিয়ে দিলাম। এখন আমি এটা একটু খুলে দেখব। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন আবারও এটা আস্তে আস্তে করে জাল দিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা দেখো, কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও।